আপনার গ্যাস মুক্ত খামার আর নিচে পোলরে রাখলে পরে তুষে এই বাইরে শার্ট পাটায় সে একেবারে ভিজে যায়, মানে বৃষ্টি বাদল হলি পরে একেবারে ভিজে যায়। এখন বৃষ্টি বাদলের কোনোই ভয় নাই গো, নো চিন্তা দু ফুটছে। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কয়েকদিন ধরে লং ভিডিও দিচ্ছি না, খামার হোক বা অন্যান্য হোক, আমি লং ভিডিও দিচ্ছি না। তার কারণ আছে ভাই, আমি আমি এই মাছা করলাম এই মুরগির খামারে, কিছু অংশ জুড়ে মাছা করলাম টাইগার মুরগি পালার জন্য। দেখুন এই যেগুলো আমার টাইগার মুরগি, আজকে বয়স আপনার 91 দিন বয়স। তো আমি 2 দিন আগে মুরগিগুলো উঠাই দেই। এই যে আমি এই 2 দিন আগের থেকে কাজ করতেছি, তাও কাজ পুরেছে না। এইভাবে করে আমি আসি, মানে আগের থেকেই আমি বাঁশ কিনা, গাছ ফাড়া, তারপরে আপনার গাছ ফাড়াই করা, এগুলো করতেছিলাম। যাই হোক, কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এখন এই যে এখান দিয়ে আমি চ্যাগার দেবো, যাতে আমি পরবর্তী থেকে বাইরে খাবার দেওয়ার সিস্টেম করে ফেলা দিই। পাইপ সিস্টেম যাকে বলে, ওই যে আপনার লেয়ার মুরগির খামারে যেভাবে করে না, ওইভাবে করা চিন্তাভাবনা আছে। আর আমি নিফুল করে দেবো, চতুর্দিকে নিফুল করে দেবো, যাতে মুরগিগুলো আমি পরবর্তী থেকে নিফুল সিস্টেম করবো। ওই যে কাপ নিফুল বলে না, ওগুলো আমি 40টা লাগিয়ে দেবো ওই দিক দিয়ে, আর এই দিক দিয়ে আর এই দিক দিয়ে লাগিয়ে দেবো, যাতে আমার উঠানামা না করতে হয়। এখানে খালি ডিম আনার সময় আমি খালি উঠবো। এইভাবে আমি করার চিন্তাভাবনা আছে। আর আপনারা যদি করতে চান এইভাবে সিস্টেমটা, তাহলে আমি জায়গায় জায়গায় খামার দেখছি আপনার কি করে, আপনার মানে চার্ট করে ঠিক আছে, এইটা আপনার এই বাচ্চাটা একবার জয়েন্ট করে ফেলা দেয়, বুঝছেন? এই জন্য নিচে মলটা পড়ে না, এইভাবে আটকে ধরে রাখে। আর আমি কি করছি, আমি 4 ইঞ্চি পর করে দিয়ে দিছি, যাতে নিচে মলটা পড়ে যায় আর ধুয়ে দেওয়া যায় ঘরটা। আর আমি নেট ব্যবহার করছি, দেখুন প্লাস্টিক নেট, যাতে মুরগি সমস্যা না হয়, এইভাবে করে দিছি। আর আরেকটা কথা আপনাদের জানাই, এই আপনার ইট, প্রথমে ইট দিয়ে আমি 1 ফিট বেশি ইট দিয়ে আমি গাঁথনি করি, 10 ইঞ্চি পিলার দিয়ে গাঁথনি করি, যাতে এই পাইপটা ভালোভাবে বসে যায়। আর আমি যাতে উঠতে পারি সেভাবে করা। আর দেখুন ওই যে আপনারা মাঝে মাঝে খুঁটি দিছি, যাতে না হেলে দুলে, এইভাবে করে দিছি। আর আপনারা চেষ্টা করবেন যাতে এইভাবে করে দেওয়ার। টাইগার মুরগি পালতেছি এখানে আমি ইচ্ছে করলে পরে এখানে সোনালি জাতের মুরগি 400 মুরগি উঠানে যাবে, সেভাবে করে দিছি, খামারটা করছি। টাইগার মুরগি আমি সিস্টেম করেছি যাতে ভবিষ্যতে বাড়াতে পারি, এইভাবে আমি সিস্টেমটা করেছি। দেখুন মুরগিগুলো কত সুন্দর আছে। এখন আপনার গ্যাস মুক্ত খামার আর নিচে পোলরে রাখলে পরে তুষে বাইরে শার্ট পাটায় সে একেবারে ভিজে যায়, মানে বৃষ্টি বাদল হলি পরে একেবারে ভিজে যায়। এখন বৃষ্টি বাদলের কোনোই ভয় নাই গো, নো চিন্তা দু ফুটছে। আর একটা কথা কি, আপনার তুষের পর রাখলি পরে
অসুখ বিসুখ লেগেই থাকে। এই জন্য আমি বুদ্ধি করে আমি এই কাজটা করেছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে জিনিসটা, আর মুরগিগুলো কেমন হয়েছে এটা জানাবেন অবশ্যই। আর দেখুন বাইরে কত সুন্দর বাতাস হচ্ছে, মানে নিচ দিয়ে ঢুকতেছে, ওপর দিয়ে ঢুকতেছে, কোনো গ্যাস হওয়ার কোনো চান্সই নাই। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো কি, আপনার হচ্ছে এই মাছটা আপনার প্লাস্টিক মাছা কিনতে পাওয়া যায়, একেবারে প্লাস্টিক মাছা কিনতে পাওয়া যায়। ওইটা আপনার হচ্ছে বেশি খরচ হবে। এই জন্য আমি বুদ্ধি করে এই 2 বছর তো চলবে, বুদ্ধি করে আমি বাঁশের মাছা করে দিয়ে তারপর প্লাস্টিক মাছা করি, যাতে পায়খানাটা বা মলটা নিচে পড়ে যায় আর আমি ধুই ফেলা দিতে পারি। যাই হোক দর্শকবিন্দু, আমার পাশে থাকবেন সবাই, আর আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। দেখুন মরগগুলো কি যুদ্ধ শুরু করছে দেখুন। যাই হোক দর্শকবিন্দু, পানি দিলাম, খাদ্য দিলাম। আজকে দিনটা ভালো গেছে মুরগির। 2 দিন আগে আমি মুরগি খাঁচায় এখানে উঠা দেই। মুরগি আলহামদুলিল্লাহ এখন থেকে ভালো হবে। আল্লাহর কাছে দোয়া করি এই মুরগি দিয়েই যেন আমি উঠতে পারি। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।